যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে ব্রেন শক্তি, মেধা শক্তি, এই ব্রেন শক্তি আপনারা বলুন যে আমাদের এই যে ব্রেনটা, আজকের বিজ্ঞান বলছে এই ব্রেনটার ওজন কত? আপনারা কি বলতে পারবেন? বলেন তো, কেউ পারেন? একজন বলেন, পারেন? এই যে আমাদের ব্রেনটা, এই ব্রেনটার ওজনটা কত? আজকের বিজ্ঞানীরা বলছেন যে ব্রেনটার ওজন হচ্ছে 3 পাউন্ড। কয় পাউন্ড? 3 পাউন্ড বা 1.5 কেজি। 1.5 কেজি ওজনের এই ব্রেনটা, আজকের সায়েন্স বিজ্ঞান বলছে 1.5 কেজি ওজনের ব্রেনটার মধ্যে আজকে পৃথিবীর সব কিছু আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? আজকের পৃথিবীর সব কিছু যেন এই ব্রেনের মধ্যে, এই 1.5 কেজি ওজনের ব্রেনের মধ্যে যেন সব কিছু রয়েছে। আজকের এই ব্রেন শক্তি দিয়ে আমরা চিন্তা করে আজকের আমরা প্লেনগুলো নির্মাণ করছি, মিসাইলগুলো নির্মাণ করছি, রকেট নির্মাণ করছি, পৃথিবীর সব সভ্যতার পর সভ্যতা নির্মাণ করছি আমরা ব্রেন দিয়ে। কি দিয়ে বলতো? ব্রেন দিয়ে। আজকে পৃথিবীর সব কিছু নির্মাণ করছে আল্লাহ তাআলা। এই ব্রেন আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। আমি কোরআনে কারীমের মধ্যে সব কিছু নিখুঁতভাবে বর্ণনা করে দিয়েছি। যেন বলি আল্লাহু আকবার। তো এই ব্রেনের আজকে আপনাদেরকে একটা অবাক করে তথ্য দেই। এই যে একটা ফোন আছে, ফোনের মেমোরি ক্যাপাসিটি কত? হয়তো এটার আছে 128 জিবি, বা ভালো যে ফোনগুলো আছে 500 জিবি বা 1000 জিবি পর্যন্ত হয়। কিন্তু আমাদের এই মেমোরি, ব্রেনের মেমোরি ক্যাপাসিটি কত? কেউ কেউ বলতে পারেন? পারেন? কেউ বলতে পারেন? আজকের সায়েন্স বলছে, বিজ্ঞানীরা বলছে আমাদের এই ব্রেনের মেমোরি ক্যাপাসিটি হচ্ছে 2.5 পেটাবাইটস। আবারও বলছি, আমাদের ব্রেনের মেমোরি ক্যাপাসিটি হচ্ছে 2.5 পেটাবাইটস। আমরা তো গিগাবাইটের নাম শুনেছি, মেমোরি গিগাবাইটের নাম শুনেছি না, মেগাবাইটের নাম শুনেছি, কিন্তু পেটাবাইটসের নাম তো শুনে নাই। যে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন মেমোরি ক্যাপাসিটি, আমাদের মেধা শক্তি, এই মেধাটা আমরা কোন কাজে ব্যয় করতেছি? তো আল্লাহ তাআলা আমাদের মেমোরি ক্যাপাসিটি কত শক্তিশালী করেছেন। পৃথিবীতে সবচাইতে মানুষের মেমোরি ক্যাপাসিটি এই আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন 2.5 পেটাবাইটস। আমরা নিশ্চয় গিগাবাইটের নাম শুনেছি, যে 1 পেটাবাইটে হয় আপনার 1 মিলিয়ন গিগাবাইট, বা 10 লক্ষ আপনার আমার যে হিউম্যান ব্রেইন রয়েছে, সেই হিউম্যান ব্রেইনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন 2.5 পেটাবাইটস। মানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই মেমোরি কার্ডের ক্যাপাসিটি হচ্ছে 25 লক্ষ গিগাবাইট। জোরে বলে আল্লাহু আকবার। মানে পৃথিবীর যা কিছু আছে তথ্য, সব কিছু আপনার এই মেমোরি কার্ডের মধ্যে রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মেমোরি ক্যাপাসিটি সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন যে মেধা দান করলেন, ব্রেন দান করলেন, সেই জন্য রবের দরবারে আমরা জোরে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। পৃথিবীর সেরা ক্যাপাসিটি আমাদের দিয়েছেন। আজকে দেখেন সবচাইতে দামিও যে ফোনগুলো, আইফোন, এই আইফোনের মেমোরি ক্যাপাসিটি কত? 256 জিবি ম্যাক্স। এরপরে মনে করেন ল্যাপটপ আছে, ল্যাপটপ যে আমরা যেগুলো ইউজ করি তার মেমোরি ক্যাপাসিটি কত? 500 জিবি। বা যারা একটু ভালো ব্র্যান্ডের, ভালো কোম্পানির, ভালো মানে দামিয়তা ব্যবহার করে হয়তো 1000 জিবি, কি ঠিক কিনা? এরকম আছে। কিন্তু আমাদের এই ব্রেনের মেমোরি ক্যাপাসিটি হচ্ছে 2.5 পেটাবাইটস। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্যাপাসিটি সম্পন্ন মেমোরি কার্ড দিয়েছেন যে সেই ব্রেন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তোমাদেরকে দিয়েছি ব্রেন শক্তি, এই ব্রেনটা কাজে খাটাও না কেন? এজন্য আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ মানুষ আর জিন তারা যাবে জাহান্নামে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এই জন্য জাহান্নামে যাবে যে আমি দিয়েছি মেধা শক্তি, ব্রেন শক্তি। এই ব্রেন শক্তি কাজে খাটানো না খাটানোর জন্য যে কোনটা ভালো পথ, কোনটা হক পথ, কোনটা বাতিল পথ, এটা যদি নির্ণয় করতে না পারে ব্রেন দিয়ে, তাহলে সে যাবে জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা এমন মেমোরি ক্যাপাসিটি দিয়েছেন, এই মেমোরিটা আমাদের ভালো কাজে লাগানোর দরকার আছে না? জোরে কথা বলেন, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে পৃথিবীর মানুষরা,
তোমরা কেন এই মেমোরিটা কাজে লাগাচ্ছ না? তোমরা কেন বুদ্ধি শক্তি কাজে লাগাচ্ছ না? কুরআন কারীমের 47 নম্বর সূরা 26 নম্বর পারা সূরাতুল মুহাম্মদ এর 24 নম্বর আয়াতে আমাদের এই মেমোরি ক্যাপাসিটি কাজে লাগানোর কথা রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে এভাবে বললেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। জোরে বলে আল্লাহু আকবার। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা কেন এই মেধাটা কাজে লাগাও না? তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না?